বাসন্তী পোলাও, রেওয়াজি মটন কষা 2 পিস করে, সাথে ভেটকি মাছের পাতুরি অরিজিনাল দেশি কলকাতা ভেটকি, আর তার সাথে স্যালাড আর বড় সাইজের একটা করে গোলাপ জামুন দিয়ে এতখানি পরিমাণে মাখন দেওয়া রয়েছে না, মানে মাখন একেবারে মমা করছে, তুলতুলে মাটন। ঠিক আছে, বর্তমান দিনে ফুড ব্লগিং এ যেটা চলছে এবং ঝুলে পড়ছে খুলে পড়ছে কিসব বলে না কোন কোন দোকানদারেরা, পোলাওয়ের চালটা কিরকম হয়েছে, রান্না করতে পেরেছি না পারিনি সেটা দেখতে হবে। সত্যি আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পাওয়ার পর আমরা 3-1 লঞ্চ করেছি। নরম করতে কি পুরো ঘেটে পারে, সেটা একেবারে মানে ঘেটে হয়ে যাওয়ার ব্যাপার। পাতুরিটা ছাড়াও তোমরা এই কম্বোটাকে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের এটা দাম পড়বে দারুণ খেতে। ফিশ কচুরির সাথে চিকেন কষা, মটন কষা দিয়ে সার্ভ করা হচ্ছে, নট অনলি আলুর দম। এটা আলুর দম তো অনেক জায়গায় পাবেন, কিন্তু আমাদের এখানে চিকেন কষা, মটন কষা দিয়েও পাবেন। নমস্কার বঙ্গবাসী, নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে যে দোকানটাতে এসেছি এই দোকানটাতে আসার ইচ্ছে বহুদিন ধরেই ছিল, কিন্তু আসা হয়ে উঠছিল না। মানে যেটা তোমরা বুঝতে পারো, দেখো ভাবে প্রত্যেকটা ভিডিওতে একই কথাবার্তা বলে, মানে সত্যি এটা ঘটে, কি করবো বলো। যাই হোক, আজকে চলে এসেছি ফেমাস, মানে দক্ষিণ কলকাতার একটা ফেমাস দোকান দীপিকার কিচেন। ঠিক আছে, তো এখানে কি কি খাবার দাবার পাওয়া যায় তোমরা কম বেশি জানোই। তো আজকে সেখানে আর কি বেশ কিছু খাবার দাবার গুলো ভাবছি ট্রাই করবো, আর সেগুলো আমার কিরকম লাগে সেটা তোমাদেরকে জানাবো। খাবার দাবার তো খাওয়া হবে, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। তো দীপিকার কিচেন থেকে ফার্স্ট আইটেম নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন আলাকি। আগে শর্টস তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, যখন এটাকে ভাঙছিলাম আর কি, মানে মাখনটা যখন ঝরে ঝরে পড়ে গেছে, সবকিছু লেগে লেগে অলরেডি গেছে। তো এটাকে খেয়ে দেখি কিরকম লাগে। ভালো লাগছে খেতে, আমার ক্রাঞ্চিনেসটা রয়েছেই, আওয়াজ তোমরা কতখানি পাচ্ছ আমি জানি না, এতখানি পরিমাণে মাখন দেওয়া রয়েছে না, মানে মাখন একেবারে মমা করছে। তো এটা শুধু আমাদের কিন্তু ভালো লেগেছে। ডিপ দিয়েছে, একটা হচ্ছে এখানে মনে হচ্ছে কেচাপ দিয়েছে, আর তার পাশে দেখতে পাচ্ছ মেয়োনিজ রয়েছে, আর হচ্ছে স্যালাডে কিছু টুকরো একটা পেঁয়াজও রয়েছে। এটার দাম সম্ভবত 120 টাকা। দামগুলো সবকিছু ডিসক্রিপশন বক্সে মেনশন থাকবে, ওইগুলো নিয়ে কোনোদিন কি বলেছি আমার ভিডিও চিন্তা করবে না। এবার হচ্ছে চিকেনটার বেলা। তো এইরকম একটা দশা এখন আপাতত চিকেনটা রয়েছে, দেখো এইরকম দেখতে লাগছে। তো এবার চিকেনটাকে একটু খেয়ে আমি দেখবো। এর ভেতরে কাঁচা একটু কিছু একটা ভেতরে দেওয়া রয়েছে, ঠিক আছে, কি দেওয়া রয়েছে আমি এক্সাক্ট জানি না। মানে শুধু চিকেনটা একা একা নেই, এর ভিতরে কিছু একটা স্টাফিং মতন দেওয়া রয়েছে। চিকেনটা একটু আমি এখান থেকে ছিঁড়ে ছাড়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ব্যাপারটা খুব একটা বাজে পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে আই থিঙ্ক। তো এটাকে আমি একটু মেয়োনিজের সাথে ডিপ করে একটু খেয়ে দেখি ফার্স্টে, কারণ কেচাপ দিয়ে খেতে আমি ওগুলো খুব একটা পছন্দ করি না। ভালো করে এবার একটু আমি দুটোকে একটু মিক্স করে খেতে চাইছি, মানে হয়তো ব্যাপারটা ঠিক জমছে না। এইবার এসে ব্যাপারটা ঠিকঠাক মতন জমেছে, ঠিক আছে, মানে এতক্ষণ হচ্ছে এটা খাচ্ছিলাম ওটা খাচ্ছিলাম, তারপর আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। তো এইবারে ব্যাপারটা আসতে খেতে বেশ ভালো লাগছে। মানে আলাকিটাকে আমি কিন্তু এখানে মানে দীপিকার কিচেনে তোমাদেরকে এক প্রকার রেকমেন্ড করছি। 120 টাকা দাম সম্ভবত রয়েছে, সেই দামের দিক থেকে এটা দেখতে গেলে ঠিকঠাক আছে। তো নেক্সট আইটেম দীপিকার কিচেন থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে কম্বো। ওদের যেটা কম্বো রয়েছে এই দেখো এরকম দেখতে পাচ্ছ, এর আগে তোমরা শর্টস করে দেখে নিয়েছো। এটা হচ্ছে পোলাও আর মাটনের কম্বো নিয়েছি, তার সাথে তোমরা কি কি পেয়ে যাচ্ছে বা দেখিয়ে দেখো। পোলাও রয়েছে, এটা কারিটা খুলে ফেলেছি আমি, পোলাও রয়েছে, মাটন কষা রয়েছে, তার পাশে দেখতে পাচ্ছ পাতুরি রয়েছে, আর সাথে একটা গোলাপ জাম বলো বা পান্তুয়া যা খুশি বলতে পারো। তো এটা হচ্ছে টোটাল কম্বোটা, এটার দাম হচ্ছে 300 টাকা। ঠিক আছে, তো একবার আমি পাতুরিটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নয়তো পরে তো সব কেচিয়ে যাবে, তোমরা বুঝতে পারছো। জাস্ট দেখে নাও একটু এখান থেকে, আগে শর্টস তোমরা দেখেছো, দেখো এইরকম লাগছে ব্যাপারটা দেখতে। চালটাকে দেখা যায়, মানে পোলাওয়ের চালটা কিরকম হয়েছে, রান্না করতে পেরেছি না পারিনি সেটা দেখতে হবে। এমনি ঠিকই রয়েছে, ব্যাপারটা দেখতে ঠিকই লাগছে, একটু শক্ত শক্ত রয়েছে। রান্না করার সময় তোমরা দেখেছিলে যে দাদা ঘি দিয়েছিল, এখানে কিন্তু ঝর্ণা ঘি ব্যবহার করছে। তো সেটার গন্ধটা কিন্তু বেশ ভালো পরিমাণে আসছে। কাজু দিয়ে দিয়েছে, এটা উপর থেকে ছড়িয়ে দিয়েছে, এটা রান্নার সময় মধ্যে ছিল না, উপর থেকে দেওয়া হয়েছে।
ভালো খেতে, মানে মিষ্টির পরিমাণটা একটু বেশি আমার লাগলো, কারণ তোমরা জানো ঝালটা আমি একটু বেশি করে প্রেফার করি, সেই দিক থেকে দেখতে গেলে একটু বেশি মিষ্টি লেগেছে। কিন্তু এটাও ঠিক যে পোলাও তো মিষ্টি হবে, পার্সোনালি আমি আমার বক্তব্য তোমাদেরকে বললাম। বাকি চালটা হালকা একটু স্লাইটলি শক্ত লেগেছে, খুব বেশি আমি বলবো না এটাকে, কারণ এক এক জায়গাতে কি হয় নরম করতে কি পুরো ঘেটে ফেলে, সেটা একেবারে মানে ঘেটে হয়ে যাওয়ার ব্যাপার হয়, সেটা কিন্তু এখানে হয়নি। সেই দিক থেকে আমি প্লাস পয়েন্টেই রাখবো। পোলাওটা কিন্তু আমার ভালো লেগেছে, ঘিয়ের ফ্লেভারটা মানে এতটা পরিমাণে আসছে, মুখে হিট করছে, যার জন্য কিন্তু পোলাওটাকে খেতে বেশ ভালোই লাগছে। এইরকম সাইজে তোমরা 2 পিস মাটন কষা পেয়ে যাচ্ছ। সাইজটা ঠিক আছে, মানে আর একটু বড় হলে হতে পারতো বলে আমার মনে হচ্ছে। দামটা তোমাদেরকে বলে দিচ্ছি 300 টাকা, আর একটু বড় হয়তো দেওয়া যেত, এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি তোমাদেরকে। এই পাতুরিটা ছাড়াও তোমরা এই কম্বোটাকে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের এটা দাম পড়বে হচ্ছে 180 টাকা। তো আমি এটাকে 180 টাকা হিসেবে যদি বিচার করি পাতুরিটাকে বাদ দিয়ে, তাহলে সেই দিক থেকে আর একটু যদি বড় হতো ঠিক আছে, মানে বুঝতে পারছি মাটন তো তো ঠিক আছে। বাকি এবারে খেয়ে দেখবো। একটু গ্রেভিটা আমি এখান থেকে নিচ্ছি, দেখো এইরকম একটা গ্রেভি রয়েছে। মাটন কষাতে বস দম আছে, গ্রেভিটা মানে সত্যি দারুণ খেতে, পোলাওয়ের সাথে মানে ভালো মতন ব্যাপারটা পেয়ার হয়েছে। স্বাদটা কিন্তু সত্যি ভালো, মানে দুটোর কম্বিনেশনটা মানে একদম মিসম্যাচ হয়ে যায়নি স্বাদের দিক থেকে। রান্নার স্বাদ কিন্তু যথেষ্ট ভালো। আর এবারে যেটা দেখে নেবো সেটা হচ্ছে মাটনটা। এইরকম একটা সাইজ তোমরা দেখে নিয়েছো, মাটনটা কিরকম আছে সেটা আমি দেখবো। এটা হালকা চর্বির সাইড, আর এই দেখো এইরকম একটা একটু গ্রেভির সাথে নিয়ে মাটনটাকে আমি খেয়ে দেখবো মাটনটা কিরকম খেতে। ভালো ভালো খেতে। এর আগে আমি ভিডিও করার আগে উৎসব রিভিউ দিচ্ছিল, তো উৎসবের ভিডিওতে শুনছিলাম আমি যে মাটনটা একটু শক্ত বলছে, বাট আমার কিন্তু শক্ত লাগেনি। এবার দেখো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কার এরকম লাগছে, ঠিক আছে। আমার কিন্তু খুব একটা শক্ত লাগেনি। এবার যদি এটাকে তুলতুলে মাটন, ঠিক আছে, বর্তমান দিনে ফুড ব্লগিং এ যেটা চলছে এবং ঝুলে পড়ছে খুলে পড়ছে কিসব বলে না কোন কোন দোকানদারেরা, তো সেইটা যদি এক্সপেক্ট করো সেটা কিন্তু তোমরা পাবে না। কারণ এটা মাটন কষা কিন্তু এরকমই হয়, ওই বিরিয়ানির মাটন না যেরকম ঝুলে পড়বে খুলে পড়বে ওটা না, এটা কিন্তু প্রপার যেরকম মাটন কষা হয় সেরকমই রয়েছে। ওভারঅল কম্বোটা কিন্তু আপাতত টেস্ট ওয়াইজ আমার ভালোই লেগেছে। কোনোদিক থেকে কিন্তু আমি খুব একটা খুদ ধরতে পারিনি, রাদার শুধু চালটা আর একটু স্লাইটলি একটু নরম হতে পারতো হয়তো, বাকি এমনি ঠিক আছে। এবার আসছি পাতুরিতে, এটা গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে, আর মানে সর্ষের ঝাঁঝটাও হালকা আসছে, তো শুধুই খেয়ে দেখি এটা। ভালো, পাতুরিটাও খেতে বেশ ভালো, তবে এটাতে একটু নুনটা আমার বেশি লাগলো। মানে নুনটা বর্তমান দিনে গেল না, আমার প্রায় সবকিছুতে একটু বেশি লাগছে। এটা হতে পারে যে আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, বাকি পাতুরিটাও কিন্তু খেতে ভালো। তো ওভারঅল এই কম্বোটাকে কিন্তু মানে আমি কি রেকমেন্ড করবো। হ্যাঁ, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তোমাদের কিরকম লাগে, তোমাদের স্বাদটা তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। এর আগে যদি তোমরা খেয়ে থাকো সেটা অবশ্যই জানাতে পারো। আর কিছু নেই কম্বোতে, এখানে রয়েছে একটা পান্তুয়া, তো এটাকে আর কি খাবো, এটা লাস্টে খেয়ে নেবো ভালো করে শান্তি করে, ঠিক আছে। A few moments later. তো অনেক ব্যস্ততার মাঝখানে দাদাকে পেয়ে গেছি। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম প্রদীপ্ত। আচ্ছা দাদা, তোমার এই দোকানটা এখানে কত বছর? এটা আমার এখানে এই আউটলেটটা 2 বছর হতে চললো। আর আগে কোথায় ছিল? এটা ফার্স্ট, এটা আমাদের 2 বছর। আচ্ছা, সেকেন্ড যেটা আছে লেক মার্কেট, 1 বছর উপরে হয়ে গেছে। আচ্ছা, আর তোমাদের ক্যাটারিং সার্ভিসও রয়েছে? তাই ক্যাটারিং সার্ভিস তো 2017 সাল থেকে। আগে টাইমিংটা কটা? দুপুর 1টা থেকে রাত্রি 10:30টা। এই যা যা খাবার দাবার রয়েছে তোমার, ধরো এই ভাজা ভুজি থেকে শুরু করে বাকি তোমার কম্বো সবকিছু কি এই পুরো টাইমটা জুড়ে অ্যাভেলেবেল থাকে? একদম দুপুর 1টা থেকে রাত্রি 10:30টা সবকিছু অ্যাভেলেবেল থাকে। কোন দিন বন্ধ থাকছে? আমাদের এখন আপাতত কোনো দিন বন্ধ নেই, সুইগিটা চেক করবে। প্রত্যেকটা দিন তাহলে খোলা থাকছে? একদম। আর লোকেশনটা একটু তুমি বলে দাও। লোকেশন খুবই ইজি, এটা হচ্ছে আপনার যাদবপুর HB বাস স্ট্যান্ডের একদমই কাছে। এটা আমাদের যে রাস্তাটা রয়েছে এটাকে খুব ইজিলি চেনার জন্য ওটাকে বলা হচ্ছে জেরক্স গলি। তাও বলে দিই, ধরুন যাদবপুর HB বাস স্ট্যান্ডে আপনি রয়েছেন, ফার্স্ট লেফটটা ছেড়ে দিয়ে সেকেন্ড লেফট টুয়ার্ড যাদবপুর থানা যেতে গেলে পরেই পরে নচিকেতা চায়ের দোকানের পরে। আর যে কম্বোটার ব্যাপারে তুমি বলছিলে 300 টাকার ব্যাপার, আর নতুন একটা প্ল্যাটার আমরা লঞ্চ করেছি, ওটা যেটা তোমাদেরকে আর কি তোমরা খেলে না, ওর সাথে থাকছে হচ্ছে বাসন্তী পোলাও, রেওয়াজি মাটন কষা 2 পিস করে, সাথে ভেটকি মাছের পাতুরি অরিজিনাল দেশি কলকাতা ভেটকি, আর তার সাথে স্যালাড আর বড় সাইজের একটা করে গোলাপ জামুন দিয়ে 300 টাকা কম্বো, নিউলি লঞ্চ। এটা চিকেনও রয়েছে? তো চিকেনও রয়েছে, চিকেনটা দিয়ে সেম জিনিস, মাটনের জায়গায় চিকেন 2 পিস দিয়ে হলে করে 230 টাকা। আচ্ছা, আর বাকি এমনি সম্ভব আর নতুন করে কিছু কি লঞ্চ হয়েছে এর মধ্যে? হ্যাঁ, নতুন এই যে লঞ্চ হলো, এটা 2 দিন হলো সবে লঞ্চ হয়েছে। এইটা 3-in-1 রোল, একদম নিউলি লঞ্চ। এটা নিউলি লঞ্চ হয়েছে, তো আমাদের সবাই ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, 3-in-1 রোল আমরা খুব সত্যি আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পাওয়ার পর আমরা 3-in-1 রোলটা লঞ্চ করেছি। আসুন এসে টেস্ট করুন। প্লাস আরো কম্বো চালু হয়েছে, যেরকম
ফিশ কচুরির সাথে চিকেন কষা, মাটন কষা দিয়ে সার্ভ করা হচ্ছে। নট অনলি আলুর দম, এটা আলুর দম তো অনেক জায়গায় পাবেন, কিন্তু আমাদের সাথে চিকেন কষা, মাটন কষা দিয়েও পাবেন। ওটার দাম কি আছে? চিকেন কষা দিয়ে 110 টাকা, মাটন দিয়ে 180 টাকা। পোলাও দিয়ে নিলে একই সেম রেট, পোলাও নাও বা কচুরি নাও, ফিশ কচুরি একই দাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। খাবার দাবার সব কিরকম ছিল সবটা তোমাদেরকে বলে দিয়েছি, বাকি কোন কোন নতুন নতুন খাবার দাবার লঞ্চ হয়েছে তারাও সেগুলো বলে দিয়েছে, বাকি টাইমিং থেকে লোকেশন সবকিছু তোমরা জেনে গেছো। এখানে ওই 3-in-1 নতুনটা লঞ্চ হয়েছে, ওটা দেখে ভালো লাগলো, বাট আজকে পেটে আর জায়গা নেই, তো ওটা পরবর্তীকালে কোনো একদিন যদি আবার আসি তো সেটা দেখা যাবে। বাকি ওভারঅল খাবার দাবার ভালো লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারো, মানে ওটা কিন্তু খুব একটা টাকা পয়সা লাগে না ওটার জন্য, ফ্রিতেই হয়, ঠিক আছে? আমি মানছি আমি একটু নোংরামোগুলো কম করি, ঝুলে পড়ছে খুলে পড়ছে, এগুলো আমার ভিডিওতে বলি না, ঠিক আছে? মানে ওই যারা ওইরকম ভাবে আর কি ভিডিও গুলো করে, তো তার জন্য কি তোমরা আমাকে সাবস্ক্রাইবটা করবে না? মানে ভদ্রভাবে করছি, কি ভালো লাগছে না নাকি? হ্যাঁ, যাই হোক, ওটা জোকস আবার মজা করছিলাম, মানে সিরিয়াসলি নিয়ে নিও না ব্যাপারটাকে। তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর আওয়াজ খাওয়াজ তো হচ্ছে, তো আর কি, চলো ভিডিওটা শেষ করে ফেলছি আজকে। তাহলে চলো টাটা।